খুব প্রচলিত সাজা পানের মতো যেমন রেডিমেড পাওয়া যায় বাজারে, একটা খুব প্রচলিত প্রশ্ন থাকে যারা আধ্যাত্মিক জীবনে থাকেন, ধর্ম জীবনে থাকেন, সংসার পরিবার অনেক সময় নাকি তাদের বাধা হয়ে দাঁড়ায়। এরকম বহু প্রশ্ন আমাদের কাছে আসে, বিশেষ করে মায়েদের কাছ থেকে এই প্রশ্নটা আসে, কখনো কখনো ছোটদের কাছ থেকে এই প্রশ্নটা আছে যে বাড়ি থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রেই হয়, যেমন আজকেও আমি একজন খুব বয়স্ক এজেড পার্সনের কথা শুনলাম, তিনি আমাকে বললেন যে তারও এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব চলছে। তো সেই নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা আবার বসেছি যে আমরা একটু ভালো করে দেখে নেব যে এই বিষয়টা কি, পারিবারিক বাধা, সামাজিক বাধা আমাদেরকে সৎ হতে আটকাচ্ছে। ইজ ইট রিয়েলি ট্রু? আমরা এই জিনিসটা খুব পরিষ্কারভাবে দেখবার চেষ্টা করব। আজকে যারা আমাদেরকে অনলাইন শুনছেন, যারা সামনে বসে দেখছেন বা যারা উপস্থিত আছেন, এই প্রশ্নের ভিত্তিতে আজকের আলোচনা সরাসরি ঢুকি। আমি একটা অ্যাজাম্পশন নিয়ে নেব যে আমরা সবাই অধ্যাত্ম, সত্যকামী, মুক্তিকামী। না হলে এই মুহূর্তে 193 জন অনলাইন দেখছেন, তার কোনো যুক্তি থাকে না নেট প্যাক খরচা করার। ইউটিউবে অনেক কিছু দেখা যায়। আপনারা বসেছেন, আমরা ধরে নেব আমরা যারা কথা বলছি, যারা আলোচনা করছি, যারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, তারা সত্যকামী, মুক্তিকামী, এবং কেউ শিশু নই। আমরা ইনাফ ম্যাচিওর টু রিকগনাইজ আওয়ার all sorts of problems, all sorts of negativities and positivities. আমরা জানি আমাদের মধ্যে কি আছে না আছে। আমরা মডার্ন হারিতে খুব একটা সময় দিই না নিজেকে। তো এই দুটোর ভিত্তিতে আজকে আমি এই যে সমস্যা, এই প্রশ্নে উত্তর দিতে চলেছি। কেউ বাড়িতে ডিসিশন নিতে পারছে না, কেউ বাধা পাচ্ছে, কাউকে বাড়ি থেকে মঠ মিশনে যেতে দেওয়া হয় না, কাউকে বলা হয় এখন এই বয়সে জপ তপ করবি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা। অর্থাৎ চাইছোটা কি তুমি? আসলে তুমি চাইছো পরিষ্কারভাবে, তুমি চাইছো স্বাধীনতা। একদম বেসিক জায়গাতে আসো। তোমার সমস্যাটা যতটা না আধ্যাত্মিক জীবনে ঢোকার, তার থেকেও অনেক বেশি সমস্যা তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা। এটা তোমার বেসিক নিড। জীব মাত্র স্বাধীনতা প্রিয়, সে মুক্তি প্রিয়। নাহলে একটা মানুষকে এই কোভিডের সময় দেখছো না, যথেষ্ট পরিমাণে বাঙালি খেয়েছে, বাঙালি খায়নি এমন কিছু নেই, তবু সে আনন্দে থাকতে পারেনি। কেন আনন্দে থাকতে পারেনি? তার বেসিক নিড স্বাধীনতায় হাত পড়েছে। সে স্বাধীন ছিল না, সে উন্মুক্তভাবে চলতে পারেনি। তো তুমি এই স্বাধীনতা বা ওপেননেস চাইছো, পরে দেখবো আধ্যাত্মিক কারণে চাইছো না জাগতিক কারণে চাইছো। তো এটা বেসিক জায়গা। ধর্ম মানে তো শুধু নৈতিকভাবে কিছু লোককে বেঁধে দেওয়া নয়। ধর্ম মানে, সত্য মানে যা তুমি অলরেডি আছো সেটাকে রিকগনাইজ করা, দেখা। তার ভিত্তিতেই নিয়মগুলি তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস ভালোভাবে বোঝো, তোমরা যতক্ষণ পর্যন্ত এই জগতের আশা রেখে দেবে, আমরা সবাই মোটিভেশনাল স্পিকার হয়ে গিয়েছি আজকাল, এবং আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি আমি মোটেই মোটিভেশনাল স্পিকার নই। কারণ সো কল্ড আমরা যেভাবে বলি আমি মোটেই সেভাবে বলতে পছন্দ করি না, আমার মনে হয় না সেটা। কারণ মোটিভেশনাল স্পিকাররা সবসময় এই আশার উপর ভিত্তি করে চলে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান উইন, গো অ্যাহেড, ইত্যাদি ইত্যাদি। তো আমি পরিষ্কারভাবে বলতে চাইছি যে তোমরা জগতের যতক্ষণ পর্যন্ত আশা নিয়ে থাকবে ততক্ষণ জগৎ তোমার উপর চড়বে। এই জায়গাটা বেসিক্যালি বুঝে নাও ভালো করে। তুমি বলছো বটে যে বাড়ির লোকে ইত্যাদি ইত্যাদি, সামাজিক পরিবার আমাকে আধ্যাত্মিক জীবনে সৎ পথে যেতে আটকাচ্ছে, কিন্তু ভালো করে দেখো তুমি এই জগতের মধ্যে আশা পোষণ করে রেখেছো, যথেষ্ট পরিমাণের আশা পোষণ করে রেখেছো। এবং এই ব্যাপারটা অনলি ফ্যামিলির নয়, তুমি জগতের যে বিষয়ে যার সাথেই মনে কামনার সম্পর্ক রাখবে সে তোমাকে টানবেই। যে কেউ টানতে পারে নাকি? যে কেউ তোমার উপর রাজত্ব করতে পারে নাকি? তুমি যাকে রাজত্ব করার অধিকার দিয়েছো, তুমি যেই বিষয়েতে তোমার এক্সপেকটেশনকে স্ট্রং করে দাঁড় করিয়ে দিয়েছো, যেই বিষয় থেকে তুমি আনন্দ পাওয়ার সোর্স বানিয়ে ফেলেছো, সেই বিষয় তোমাকে আটকায়। যারা আধ্যাত্মিক জীবনে আছেন, যারা বাইরে যেতে বা তাদের ধর্মজীবনে পারিবারিক বিভিন্ন রকম সমস্যার বাধা পাচ্ছেন, খুব ভালো করে দেখলে ব্যাপারটা খুব শর্ট হয়ে যাবে। আমি এগাচ্ছি কথা বলতে বলতে আরো।
কেউ তোমাকে কখন ভয় দেখাতে পারে, কেউ তোমাকে কখন ঝুঁকাতে পারে? যখন তোমার মধ্যে ভয় অবস্থান করছে, যখন তোমার মধ্যে লোভ আছে, দুর্বলতা আছে, আশা আছে, তখনই একমাত্র জগৎ এবং জগতের বিষয়বস্তুগুলো তোমাকে নাড়াতে পারে। মা বলতেন দোষ দেখবে নিজের। এখানে দোষ দর্শন নয়, এখানে হোয়াট ইজ, যা আছে সেটাকে পরিষ্কারভাবে দেখে নেওয়া। কখন তোমাকে কেউ বাঁধছে? যখন তুমি এই বন্ধনের বিরোধ করনি, যখন তুমি যাকে যে তোমাকে বাঁধছে দেখবে তুমি নিজে থেকেই তার সাথে কোনো রকম ভাবে বেঁধে রেখেছো নিজেকে। আমি কি ছেড়ে যেতে বলছি না যে মহারাজ তাহলে কি আপনি বন্ধন ছিন্ন করতে বলছেন? তা যদি বলে সত্যি কথা বলতে বাবা, আধ্যাত্মিকতা ধর্ম মানেই তো কোনো বন্ধনে না থাকা। শুধু এই কথা বলবো না যে এই ধর্ম পথে, আমি তো বলবো জাগতিক ভাবেও কোনো বন্ধনে থেকো না। বন্ধন কখনো আনন্দের কারণই হয় না। পাখি সোনার কাছাতেও কাঁদে। তোমার যত রকমের যন্ত্রণা জগতে এই লিমিটেশনসের জন্য, এই বন্ধনের জন্য। সূত্রটাকে ভালো করে বোঝো। তুমি যাকে যত বেশি, ততক্ষণ তোমাকে কেউ বাঁধতে পারবে যার সাথে তুমি যত বেশি আশা পোষণ করেছো, যত বেশি মোহ পোষণ করেছো, তাকে তুমি যতটা অধিকার দিয়েছো তোমাকে বশ করার, সে তোমাকে ততটাই বশ করতে পারে। সূত্রটা পরিষ্কার। পূর্ণকে কখনো অপূর্ণ অ্যারেস্ট করতে পারে না। আবার বলি, পূর্ণ যে, তাকে অপূর্ণ অ্যারেস্ট করতে পারে না। অপূর্ণ তো পূর্ণ অপূর্ণের ধরা ছোঁয়ারই বাইরে, আর তাকে জগতে আটকে রাখা, তাকে বন্ধন দেওয়া তো সম্ভবই নয়। জগৎ অপূর্ণ, তুমি পূর্ণ হয়ে যাও। বলছেন মহারাজ বড় বড় কথা হয়ে যাচ্ছে। আরে ভাই, পূর্ণত্বের যে ডেফিনেশন তুমি জেনে রেখেছো তা নয়। এই পূর্ণত্ব তোমার আনাচে কানাচেই আছে, তোমার মধ্যেই আছে, তোমার বাইরে আছে। শুধু বন্ধনটুকুনি তুমি দেখে নাও, অনেক সাধনার প্রয়োজন হয় না এর জন্যে। যেমন উদাহরণ দিয়ে বোঝালে, ধরো একটা পাখি গাছকে বন্ধন করতে পারে না, গাছে আশ্রয় নিতে পারে। সাগরের কাছে তুমি যেতে পারো, সাগরকে তুমি একটা পাত্রে ধরে নিয়ে আসতে পারো না। ইভেন সাগরকে পুরো তুমি দেখতে পর্যন্ত পারো না, সাগরকে বাঁধা যায় না। পাখি এবার বলছে বটগাছ, ওহে বৃহৎ বটগাছ তুমি চলো। কোথায় চলো? বলো আমাদের ছোট্ট উঠোনে। এইসব কথাগুলো আমরা খুব পছন্দ করি। ভালোবাসার ছোট্ট একটা আঙিনা হবে, সেই আঙিনায় তুমি থাকবো, আমি থাকবো, আর আমাদের ওই ছোট্ট চন্দু সে থাকবে। তুমি এই উঠোন বানিয়েছো নিজে, এবং তুমি এই মিথ্যে কথাটি বলো না যেই উঠোন তোমার প্রিয় নয়। তুমি উঠোন সিলেক্ট করনি, উঠোনের বিভিন্ন আনন্দ তুমি ভোগ করছো এবং করতে ভালোবাসো। চিৎকার তুমি তখন করো যখন তোমার কোনো রকম স্বাধীনতায় বাধা হয়। হতে পারে সেটা আধ্যাত্মিক জীবনের বা সত্য পালনের স্বাধীনতায় বাধা কোনো সময়। কিন্তু এই যে বন্ধনটা, এই ক্রিয়েটার কে? পরিষ্কারভাবে দেখো। বটগাছ যখন বলে, বটগাছ কি আদৌ এর রিপ্লাইও দেবে? সাগরকে যদি বলো তুমি গিয়ে, কেউ ছোট বাচ্চা গেল সাগরের কাছে, গিয়ে বলছে চলো সাগর, কোথায় যাবে তুমি? বলে চলো আমাদের ছোট্ট চৌবাচ্চায়, আমাদের ছোট্ট ছোট্ট বালতিগুলোর মধ্যে তুমি থাকবে। সাগর তার দিকে ফিরেও তাকায় না। সেই রকম তুমি এই বটগাছ বা সাগরের মতো বৃহৎ যদি হও, তাহলে জেনে রাখো তোমাকে জগৎ বন্ধন করতে পারে না। বলছো আপনি কি মার সিদ্ধ হইতে বলছেন? আরে ভাই না, সিদ্ধরও ডেফিনেশন তুমি যা পড়েছো শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতে, যা যা গীতাতে পড়েছো সব সত্য, কিন্তু বুঝতে পারোনি। পজিটিভলি এক ফোঁটাও পড়ে না আমাদের। তো এই সিদ্ধ বলতে কি, যার জীবন সত্যি সমর্পিত, এই জায়গাটা বোঝো। একটা সত্য কথা বলা সত্য আশ্রয় নয় সব সময়। হ্যাঁ, তার একটা আগুনের ফুলকি হতে পারে। যে সত্যি সমর্পিত, যে সরল, যে অকপট, সে ওই বটবৃক্ষ বা সাগরের মতো। পাখি বা পাত্রে এই সাগরের কখনো বন্ধন হতে পারে না। তোমায় কি করে বাঁধছে আমাকে বলো দেখি, একদম পরিষ্কার করো। তোমাকে কে কিভাবে বেঁধে রাখতে পারে? আমাদের অত দূর হয়নি, এই কথাটাই এখন বলা ছাড়া কোনো উপায় নেই। মহারাজ আমাদের তো এখনো অত দূর হয়নি। আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভাই তোমার যত দূর হয়েছে, যত দূর হয়েছে, তত দূর তুমি মুক্ত, তত দূর পর্যন্ত তোমার বন্ধন নেই। যেখানে যেখানে তুমি কাউকে বাঁধতে দাওনি, তোমায় কেউ বাঁধতে পারেনি। আজ তুমি কি বলছো পরিষ্কারভাবে দেখো।
যেখানে যতদূর গিয়েছো তুমি, তোমার বন্ধন নেই যেমন দেখেছো, তোমাকে কি বলছে, যা বলছি শুনবে। কি করে তোমাকে এই কথা বলতে পারে? কি করে বলো, কি করে তোমাকে এই কথা বলা সম্ভব হয়? কারণ তুমিও তাদেরই মতো, ভালো করে দেখো, তুমিও তাদেরই মতো, সেই জন্যই তারা তোমাকে এই কথাটা বলতে পারছে। একই কুটুম্ব, একই পরিবার, তুমি একই গোত্রের হয়ে গিয়েছো। তুমি মনে করছো যে কিছু পড়ে কিছু জেনে তুমি সম্পূর্ণ আলাদা হয়ে গেছো। ধর্ম আধ্যাত্মিকতা তাকে বলে না। হতে পারে তোমার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, হতে পারে তুমি এগিয়ে যেতে চাও, কিন্তু এখনো তুমি সেই একই পরিবারের আছো। কেন আছো বলছি, আজ তোমাকে যেতে দিচ্ছে না। কি বলছে? তুমি ওখানে যেও না, তুমি মঠে যেও না, তুমি আশ্রমে যেও না। অধিকার খাটাচ্ছে। ভালো করে দেখো, এমন শয়ে শয়ে দিনে রাতে অধিকার তুমিও খাটিয়েছো। তুমি অধিকার দেখাও, তার নামে অধিকার দেখাও। বিশেষ করে মায়েদের এই সমস্যাটা দেখা যায়। মেয়েদের ক্ষেত্রেই আমরা দেখেছি এই সমস্যাটা একটু বেশি আসে। কতবারই না এমন ঘটছে যে তুমিও এই কথা বলেছো, তুমি ওখানে যেও না, তুমি ওটা করো না। তারা বলছে কি, তুমি আমার, তুমিও বলেছো, অন্তত মানসিক ভাবেও এই কথাটা বলেছো যে তুমি আমার, মনে মনে ভেবেছো তুমি আমার। এই কথা কি সরাসরি বলতে পারো তোমরা, যে তোমাকে আমার বলে আর কি বলছে যে তুমি আমার, আমি তোমার, অথবা তুমি ওইখানে যেও না? তোমরা কখনো এই জিনিসটাকে এনজয় করোনি, আনন্দ পাওনি? তাহলে যখন এই প্যাকেজটা তৈরি হয়েছিল তখন কোথায় গিয়েছিলে? সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছিল, যেই সম্পর্কগুলো তোমাকে আজকে বাঁধতে পারছে? পরিষ্কারভাবে দেখো, একটা এগ্রিমেন্ট চলছে। সাংসারিক যে আমদিনের যে আমাদের অবস্থা, আমদিনের যে আমাদের সম্পর্ক, এটা তো এগ্রিমেন্ট বেস চলছে। কখনো তুমি অধিকার করছো, অধিকার দেখাচ্ছ, কখনো আমি অধিকার দেখাচ্ছি। এই অধিকারের এগ্রিমেন্ট চলছে। এর মধ্যে তুমি কি করছো? যেগুলি বইতে পড়েছো প্রেম প্রীতির ছোঁয়া, যেগুলি সিনেমা তোমাকে অলিকভাবে দেখিয়েছে, সেগুলিকে প্যাচ আপ করে দিয়ে বিপর্যস্ত হয়ে গেছো, কনফিউজড হয়ে গিয়েছো। পরিষ্কারভাবে দেখো, জগতে এই এগ্রিমেন্ট কন্টিনিউ চলছে। এখন তুমি কি করতে চাইছো? হিসাব মতো তুমি বেঈমানি করতে চাইছো। এতদিন তুমি এটা এনজয় করতে, এখন তুমি বলছো আমি কথা রাখবো না। আগে তুমি তোমার অধিকার ছাড়ো। অন্যকে এটা বলার আগে যে তুমি আমার উপরে অধিকার দেখো না, তুমি মানসিক, শারীরিক, জাগতিক যাবতীয় অধিকার তার উপরে ছাড়ো। তুমি আশা যেগুলি পোষণ করে রেখো ছাড়ো। যেই ছেলেরা বলছে যে বাবা মা আমাকে কলেজে পড়তে বলছে, আর বাইরে যেতে না কর, মঠে যেতে না করে, বা সাধুদের সাথে মিশতে না করে, তাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। যদিও আমি আজকে ম্যাচিউরদের জন্যই বেসিক্যালি বলছি। যেই স্ত্রীরা, যেই মায়েরা বলছেন, তারা দেখুন ভালো করে যে আপনি কতখানি অধিকার আপনার ওই লোকটির উপর দিয়ে রেখে দিয়েছেন। তুমি এটা করবে না, তুমি ওটা করো। কোন কোন জিনিসগুলিকে আপনি সুখ অনুভব করেছেন? তুমি তো হাজারটা অধিকার করে রেখেছো, তুমি তো হাজারটা পরিষ্কারভাবে আশা পোষণ করে রেখেছো। তুমি কাউকে যুক্ত হয়ে তুমি পূর্ণ হবে, এই আশাটা তো ছাড়ো। মুক্তি চাইতে হলে সবার আগে মুক্তি দিতে শিখতে হবে। তুমি মুক্তি দিতে চাও না, তুমি মুক্তি চাইছো। সম্পর্কের পরিষ্কার জিনিস দেখো, একটা সম্পর্ক জন্মেছে কিসের থেকে? সমত্ব থেকে সম্পর্ক জমায়। তোমার সম্পর্ক কিভাবে জমেছে? তোমার সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে? এটা অপূর্ণতা থেকে তৈরি হয়েছে। এই অপূর্ণতার সেন্স তো ছাড়ো। স্ত্রী, আজকে একটা মেয়ে, আজ আমাদের মায়েরা আছে, তাদের প্রত্যেকটা আইডেন্টিটি কি? তুমি কি? তুমি যখনই হয়েছো, মায়েরা যখনই তোমরা হয়েছো, তখনই তোমরা কিছু না কিছু হয়েছো। কি হয়েছো? তুমি মা হয়েছো, তুমি স্ত্রী হয়েছো, তুমি ননদ হয়েছো, তুমি কাকিমা হয়েছো, এবং তুমি এগুলি বিরক্তির সাথে করনি। অল আর এগ্রিমেন্টস। নিজে নিজেকে সীমিত করেছো, এখন দাম দিতে হলে সরে যাচ্ছ। আগে পরিষ্কারভাবে ভুলটা দেখো। কেউ এটা অ্যাজাম্পশন চট করে ফেলো না যে মহারাজ এই কথা বলছেন, তোমরা আধ্যাত্মিক জীবনে না গিয়ে সাংসারিক কর্তব্য পালন করো। কিন্তু ভালো করে তো দেখো, আমার নিজে হাতে গড়া বিপদের মাঝে কোলে করে তুমি রয়েছো। এই বিপদ তো তোমার নিজের গড়া।
আমি শুধু বলতে চাইছি জগৎ আর সিচুয়েশনকে দোষ দেওয়া ছাড়ো। যেই মুহূর্তে তুমি মুক্তি দিতে শিখবে তুমি মুক্তি পেয়ে যাবে। আর এই মুক্তি বন্ধনের সেন্স তোমার মধ্যে পরিষ্কারভাবে বসে আছে। তুমি চাইছো জগৎ তোমায় মুক্ত করে দিক, তোমার স্বাধীনতাকে টেকেন টু বি গ্র্যান্টেড করে নিক। আগে অন্যকে স্বাধীনতা দিতে শেখো। যাদের যাদের থেকে তুমি মুক্তি চাইছো তাদের তাদের স্বাধীনতা দিতে শেখো। কথা দেওয়া হয়েছে, তুমি এসব মতো কথা দিয়েছো, এখন তুমি এই কথাকে ভাঙতে চাইছো। রিলেশনগুলো কি? রিলেশনগুলো দায়িত্ব পালন না করলেই তুমি খেপে যাবে। একটা যদি পুরুষ একটি স্ত্রীকে যদি বিবাহ করে নিয়ে এসে তার ভরণ পোষণ না দেয়, তার দিকে যত্ন আত্তি না করে, তুমি তো বিদ্রোহ করতে শুরু করে দেবে। মায়েরা বিদ্রোহ করবে। স্ত্রী যদি বাড়িতে এসে তার কর্তব্য পালন না করে তাহলে পুরুষ বিদ্রোহ করে দেবে। পরিষ্কারভাবে দেখো তুমি কি কি জিনিস নিচ্ছ, ভালো করে দেখো। আমার মধ্যে সেই ভুলটি বসে আছে, যেই ভুলটি আমি যাদের দোষ দেখতে চলেছি তাদের মধ্যেও বিদ্যমান আছে। একই রকম ভুল দুজনের মধ্যে চলছে। খুব মোটা লোককে আলিঙ্গন করা যায় না, খুব লম্বা লোককেও আলিঙ্গন করা যায় না। তুমি তার মতো কমপ্লেন কি করছো? কমপ্লেন করার জায়গা এখানে থাকে না। ভালো করে বুঝতে হবে আধ্যাত্মিক। আমি আরেকটা অ্যাজাম্পশন দিচ্ছি, সূত্র ঘন্টা বাজানো, জপ করা, এটাই আধ্যাত্মিকতার শেষ নয়। এগুলি আধ্যাত্মিকতার একটা সোপান হতে পারে, আধ্যাত্মিকতার এক একটা দিক হতে পারে। তোমার যে রিলেশনগুলোই তোমার সমস্যা, তোমার স্বাধীনতার পথে এসে দাঁড়িয়েছে, তোমার সমস্যা বেসিক্যালি এটা। এই নয় যে তোমার সত্য পথে আধ্যাত্মিকতার পথে কিছু বাধা হচ্ছে। সত্যকে বাধিত করা যায় না, সত্য বাধিত হয় না। সব প্রকাশ এই জন্য বলা হয়েছে, তার প্রকাশে কোনোভাবে আটকানো যায় না। তোমার সমস্যা যখন কিছু বাঁধছে, জানবে সেটা জগতের বস্তু। যাকে বাঁধছে জানবে সে জাগতিক বস্তু, নালে বাঁধা যায় না। শ্রীকৃষ্ণ যশোদা বাঁধতে পেরেছিল? বাঁধতে পারেনি। যতক্ষণ জাগতিক পুত্র বুদ্ধিতে ছিল ততক্ষণ পর্যন্ত বাঁধতে পারেনি না। কোনোভাবেই জগতে শুষ্কতা এনে যায় না। কারণ প্রেমের যে ডেফিনেশন, ভালোবাসার যে ডেফিনেশন আমরা দেখেছি, তা সিনেমায় দেখা ডেফিনেশন। আমি বলবো, অবশ্যই বলবো, আমাদের জীবনে সিনেমার বড় রোল আছে। ইভেন দেখা যায় আমাদের জীবনের একটা মেজর পার্ট সিনেমা চালাচ্ছে। যাই হোক, প্রত্যেকটা জিনিস, বিশেষ করে স্ত্রীরা কি নিয়েছে? খরচ নিয়েছে, স্বামীর আশ্রয় নিয়েছো তোমরা। আজকে তো মঠে যেতে চাইছো। আর সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস কি নিয়েছো জানো? আইডেন্টিটি নিয়েছো। তোমার নাম আমার নামের সাথে যুক্ত করে দিয়েছো। যদি আজকে পুরুষ খরচ আর ভরণ পোষণ না দেয় তাহলে কি দাঁড়াবে? আজকে যদি স্ত্রী যদি রান্না করে না দেয়, তার যত্ন না নেয়, তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে? ভালো করে দেখো, সম্পর্কটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে একটা অপূর্ণতার উপর ভিত্তি করে। স্ত্রী ভাবছে আমি অপূর্ণ, পুরুষ ভাবছে আমি অপূর্ণ, একটা নির্ভরতা। এবার ভালো করে পাশাপাশি শব্দগুলোকে দাঁড় করাও দেখি। নির্ভরতা, অপূর্ণতা, স্বাধীনতা। মনে হচ্ছে না দুটো কন্ট্রাডিক্টরি জিনিস? চাইছো তুমি স্বাধীনতা, তোমার জীবন বেস্ট হয়ে আছে অপূর্ণতা, নির্ভরতায়। তুমি একটি সম্পর্ক বানিয়েছো কিসের ভিত্তিতে? অপূর্ণতার ভিত্তিতে। সমত্বে সম্পর্ক দাঁড়ায়নি, প্রেমে সম্পর্ক দাঁড়ায়নি। স্ত্রী খুঁজছে কি? একটা শক্ত কাঁধওয়ালা পুরুষ। স্বামী খুঁজছে কি? একটা খুব সুন্দর যত্ন করা স্ত্রী, যে যার ভিতরে যেই যেই খিদেগুলি আছে, যেই যেই অপূর্ণতাগুলি আছে, সেগুলি মেটাতে চাইছে। গান গাইছে কি? চিরদিনই তুমি যে আমার, তাই তো? চিরদিনই তুমি তো আমার, যুগে যুগে আমি তোমারই। নাও, এবার যুগে যুগে তুমি বন্ধন করে ফেলেছো। যুগে যুগে তুমি নিজেকে বন্ধন করে ফেলেছো। আজকে বলছো তুমি মঠে যেতে মুক্তি চাই। তুমি তো নিজে বলেছো তুমি যে আমার, আমি তোমারই। তাহলে এই গান তো চলেছে যুগ যুগ ধরে, এইগুলো এভারগ্রিন গান হয়ে আসছে। কারণ এগুলি তোমাদের মনের কথা ছিল, এখনো হয়ে আছে। পরিষ্কারভাবে এগুলি তোমাদের মনের কথা হয়ে আছে। বললাম না এক্ষুনি, ফিল্ম বেসড জীবন। তুমি যুগ যুগ একজনের উপর ডিপেন্ড করে নির্ভর অপূর্ণতার মধ্যে দিয়ে কাটাবে, আর আশা করবে তুমি স্বাধীনতা লাভ করবে। ভারতের দেখুন, পরিষ্কারভাবে একটা জিনিস দেখো, দেখতে পাও, ভালো করে জিনিসটা পরিষ্কারভাবে দেখে নাও। যার উপরে তুমি অধিকার খাটাচ্ছ,
পরিষ্কারভাবে দেখো, অধিকার খাটবে। এটা নট অনলি স্বামী স্ত্রী, তুমি যার যার উপর নির্ভর করেছো, যার যার জন্য অপূর্ণতার জন্য, তোমার ব্যক্তিগত অপূর্ণতার জন্য দায়ভার রেখেছো, তারা প্রত্যেকটা মানুষ তোমার স্বাধীনতা হরণ করবে। সে তোমাকে গোলাম করে রাখবেই রাখবে। ভারতের মধ্যে ৮০ থেকে ৯০% স্ত্রী, তার চাহিদা একজন পুরুষ। কেন? তার নির্ভরতা কার উপরে? নির্ভরতার আশাটা কার উপরে? একজন পুরুষের উপরে। তার অধিকার, আর্থিক নির্ভরতা কার উপরে? আশা কার উপরে? একটা পুরুষের উপরে। মেয়েরা, পুরুষকে যদি কি তুমি জিজ্ঞেস করো, ভাই তোমার ফিনান্সিয়াল প্ল্যানটা কি আছে জীবনের, সে বলবে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। আর একটা স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করো, মা তোমার ফিনান্সিয়াল প্ল্যানটা কি আছে, বলবে ওই আমার উনি। এই হলো আমাদের নির্ভরতা। নির্ভরতা কোনো অসুবিধার কারণ না। এখন আজকালকার দিনে অনেকেই বলে মেয়েরা স্বাধীন হচ্ছে, হ্যাঁ আমিও মনে করি মেয়েদের স্বাধীন হওয়া উচিত। তারা যতখানি স্বাধীন, তারা যতখানি আত্মনির্ভরশীল, তারা ততখানি স্বাধীন হয়েছে, তারা ততখানি মুক্ত হয়েছে। কিন্তু তার পার্সেন্টেজ কত? 10%, 20%? বলতে হবে না, মনে ভালো করে জানো তোমার মধ্যে পরনির্ভরতা কত বেশি। যে পরনির্ভর, সে স্বাধীনতা কি করে পেতে পারে? স্বামী, আজকে যদি স্ত্রী না থাকে, স্বামী খাওয়া পড়ার সমস্যা হয়ে যাবে। আজকে যদি স্বামী না থাকে, ব্যাংকে যাওয়া থেকে শুরু করে রেশন করা থেকে শুরু করে স্ত্রীর হাজার একটা সমস্যা হয়ে যাবে। দুজনেই জানে, বর্তমানে পুরুষেরা বেশি জানে যে অন্যজন একে অপরের উপর নির্ভরশীল, তাই তো সে তৈরি করছে তুমি কি করবে, কোথায় যাবে, কিভাবে থাকবে, কিভাবে দাঁড়াবে। শুধু পুরুষ স্ত্রীর জন্যই নয়, প্রত্যেকটা রিলেশন। আমি পুরুষ স্ত্রী কথাটা উল্লেখ করছি কারণ সাধারণত বিবাহিতরাই বেশি এবং তাদের মধ্যেই সমস্যাটা বেশি দেখা যায়। প্রত্যেকটা রিলেশন, প্রথমত বোঝো, প্রথমত তোমার মধ্যে আছে মোহ, দ্বিতীয় তোমার মধ্যে আছে আশ্রিত, তুমি একজনের আশ্রিত, আর তৃতীয় হচ্ছে অধিকার খাটাচ্ছ। তুমি যার উপরে মোহগ্রস্ত, তারই আশ্রিত হয়ে তারই উপরে অধিকার খাটাচ্ছ। এটা একটা ভয়ঙ্কর ওষুধ বানিয়েছো, এটা একটা ভয়ঙ্কর বিষের মিশ্রণ। এই মিশ্রণ তুমি রোজ খাচ্ছ, তারপরে অভিযোগ করছো মহারাজ আমরা তো ভালো হতে চাই, আমার কি দোষ, বাড়ি থেকে বেরোতে দেয় না, নাতিটা সময়ই দেয় না মহারাজ। আরে ঠাকুমা যখন বলে আনন্দ হয় কিনা ভিতরে? কোলে নিয়ে বলতে আনন্দ হয় তো আমার নাতি, তাহলে তুমি নির্ভরশীল তো ওর উপরে, তোমাকে আনন্দ দেওয়ার জন্য নির্ভরশীল তো। নাতি যদি কালকে মরে যায়, ঠাকুমার কি হবে? বুক চাপড়ে কাঁদবে তো, পরক্ষণেও যদি সে আরেকটা করবে। কারণ আমরা পরনির্ভরতার জীবন কাটাচ্ছি। যে পরনির্ভরতার জীবন কাটায়, সে কখনো স্বাধীনতা পায় না। তোমাকে কে ডেকে নিয়ে যায়, কে যেতে দিচ্ছে না? অজানা কেউ কি, অচেনা কেউ তোমায় ডাকছে? যাকে তুমি অধিকার দিয়েছো সে তোমাকে নিয়ে যাচ্ছে। ভালো করে দেখো, অনধিকারী কেউ তোমায় ডেকে নিয়ে যেতে পারে না, ধরে রাখতে পারে না। ভুলো না, অধিকারটা তুমি দিয়েছো। অনলি মেয়েরা নয়, জগতে সবাই। তোমার লোভ, তোমার মোহ, তোমার ভয়, তোমার মিথ্যা মর্যাদা, তোমার মিথ্যা চাহিদা, আর সর্বোপরি সবার উপরে তোমার কেন্দ্রীয় একদম সেন্ট্রাল অপূর্ণতা, এই সব মিলিয়ে অন্যদের অধিকার তুমি দিয়েছো তোমার উপরে সর্বক্ষণ চড়ে থাকার। ভালো করে দেখো, সবসময় কমপ্লেন করো না জগৎটা আমাকে ডিস্টার্ব করছে, আমার উপর চড়ে আছে। তোমার মিথ্যা, তোমার অপূর্ণতাই আজকে জগৎকে চড়ে থাকার জন্য তুমি জায়গা করে দিয়েছো। সুস্থ সম্পর্ক, অসুস্থ সম্পর্ক কাকে বলে জানো? সুস্থ সম্পর্ক কোনো জিনিসকে বাঁধে না। ভালো মন্দ, হ্যাঁ তুমি বলে মহারাজ আমি তো ভালোর জন্যই বাঁধি। দেখো ভালো করে, যে যেই প্রান্তে আছে অপর প্রান্ত তার কাছে খারাপ। আর তুমি যদি বলো ধর্ম, আধ্যাত্মিকতা, আমি তো সেই কথাই বলছি ভাই। স্বাধীনতা, মুক্তি, এর থেকে বেশি ধর্ম কিছু হতে পারে না। আমি তো সেই মুক্তির কথাই কন্টিনিউ বলছি। তো বোঝবার চেষ্টা করো। তুমি ভেবে নিয়েছো যা তুমি করছো তা ঠিক, অন্যে ভুল। এই স্ট্যান্ড পয়েন্ট থেকে কামড়া কামড়িটা চলতে থাকছে। ভালো করে বোঝো, সুস্থ সম্পর্ক কাউকেও বাঁধে না। হ্যাঁ, ভালোতেও বাঁধে না, খারাপেও বাঁধে না। সাজেশন দিতে পারো।
উপদেশ দিতে পারো, প্রার্থনা করতে পারো, বাঁধে না। অসুস্থ সম্পর্কের প্রধান লক্ষণ হলো সেই সম্পর্ক তোমাকে তোমার সব থেকে যে কেন্দ্রীয় চাহিদা, সব থেকে বেশি ইন্টেন্স তীব্র যে চাহিদা তা করতে দেবে না, তার উপরে পাথরের মতো দেওয়াল হয়ে দাঁড়াবে। এটাই সুস্থ আর অসুস্থ সম্পর্কের মধ্যে পার্থক্য বোঝা যায়। জগতে তুমি অনেকে আমাদের বলে মহারাজ বাড়ি থেকে বেরোলে ব্ল্যাকমেল করছে, তুমি যদি এটা করো এইটা হবে। অনেক ছেলেরা বলে মা বলেছে তুই যদি যাস আমি মরা মুখ দেখবই, আমার মরা মুখ দেখবি। আরে ভাই ভালো করে দেখো, ব্ল্যাকমেল কাউকে করা যায় না। তুমি যাকে যে তোমায় ব্ল্যাকমেল করছে তুমিও তাকে ব্ল্যাকমেল করেছিলে ছোটবেলায়, আমাকে এটা দাও নাহলে আমি শুনবো না। এই থেকে তোমার জার্নি শুরু হয়। বাবা, আমি আগেও বলেছিলাম যে বাবা মেয়েকে বলছে আমার মেয়েটা বড় চকলেট খেতে ভালোবাসে। শুরু হয়েছে ব্ল্যাকমেল সেই দিন থেকে, যখন মেয়ের বয়স 5, মেয়েকে শিখিয়েছো ব্ল্যাকমেল, আজকে মেয়েও তোমাকে ব্ল্যাকমেল করছে। চকলেট দিয়ে ব্ল্যাকমেল শুরু হয়েছে, চকলেট দিয়ে তুমি হাসি কিনতে শুরু করেছিলে, তুমি জানোই না আনকনসিয়াসলি তুমি কি করতে শুরু করেছো। আমি ভালোবাসা, আদর করা, যত্নের বিরোধী হতে বলছি না, কিন্তু ভালো করে দেখো, মানুষ আবার তো এটাই ফ্যাকাল্টি, চেতনা আছে, মন আছে, যে এই যে যাবতীয় প্যাকেজটা তোমার সৃষ্টি ব্ল্যাকমেল করছে। কিভাবে ব্ল্যাকমেল করছে না, তুমি যাকে ব্ল্যাকমেল করেছো সেই তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। এমন একটাও প্রেম আছে, সো কল্ড প্রেমের রিলেশন যেগুলি দেখা যায় প্যার কিয়া তো ডারনা কিয়া টাইপ, রাস্তায় ঘাটে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেটা ব্ল্যাকমেল না করে হয়েছে, যেটা কথায় কথায় ব্ল্যাকমেল না চলে, হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেল চলছে, ফেসবুকে ব্ল্যাকমেল চলছে। প্রেম মানে তো একটা ব্ল্যাকমেল একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি এটা না খাও তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, জানো, এই তো চলে। আর একটা জিনিস পরিষ্কারভাবে জেনে রাখো ভাই, নিষ্পাপ নির্দোষ কেউ, তার উপর কি ব্ল্যাকমেল চলে? তাকে ব্ল্যাকমেল করা যায়? ব্ল্যাকমেল তো তার উপরই করা যায় যে কিছু ভুল করে রেখেছে। যদি তুমি ব্ল্যাকমেলড হয়ে থাকো জগৎ থেকে, জেনে রাখবে তোমার জীবনধারায় বিশেষ কিছু ভুল আছে। ঠাকুর বলেছেন সংসারে পাকাল মাছের মতো থাকতে, ঠিক বলেছে, আমি সেটাই বলতে চাইছি, আমিও সেটাই বলতে চাইছি। উপনিষদের যা কথা ছিল, শ্রীরামকৃষ্ণ তাকে দাঁড় করিয়ে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাকে দাঁড় করিয়ে গিয়েছিলেন যুগোপযোগী করে। আমি সেটাই বলতে চাইছি, ভালো করে বোঝো। পাকাল মাছের মধ্যে, পাকাল মাছ আর পাঁকের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, কোনো রিলেশন থাকে না। আমি তো সেটাই বলতে চাইছি, পাকাল মাছ পাঁকে থাকে থাকার জন্য, কিন্তু তোমাকে তো মা বললে, ওই পাঁকটা যদি পাকাল মাছকে মা বলে ডাকে তার কিছু এসে যায় না। কিন্তু তুমি তো চাও এই পাঁক তোমাকে মা বলে ডাকুক, বাবা বলে ডাকুক, পাঁক স্কুলে যাক, পাঁকটা আমার ঘর। একে তো পাকাল মাছ তো পাঁকে থাকার সাথে সম্পর্ক, পাকাল মাছের মানসিক কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট পাকের সাথে থাকে না। আমি সেটাই বলতে চাইছি। আর তুমি পদে পদে এন্ট্যাঙ্গেল বানিয়ে নিজের খাঁচা নিজেই তৈরি করেছে। নিষ্পাপ নির্দোষকে ব্ল্যাকমেল করা যায় না, পাকাল মাছকে পাকের সাথে বিবাহ দেওয়া যায় না। সাধারণ সম্পর্কের খেলাটা কি জানো? সাধারণ সম্পর্কগুলোর খেলাটাই হলো কাম পূর্তি করা, নিজের প্রয়োজনীয়তা পূর্তি করা। এবার পূর্ণ না হলে তো জোর জবরদস্তি হবেই। বলে জোর জবরদস্তি হচ্ছে কেন? কারণ পাওয়ার জন্য সম্পর্ক স্থাপন হয়েছে, অপূর্ণতা কাটানোর জন্য সম্পর্ক আছে। তুমি একটি সম্পর্ক ভালোবেসে প্রেমে তৈরি করনি। তোমার ছেলের কাছে হাজার একটা আশা আছে, ছেলে তোমাকে বাঁধবে, ছেলে তোমাকে যেতে দেবে না, বলবে নাতিকে দেখো। হাজার একটা আশা, ছেলে তোমায় বাঁধেনি, তোমার হাজার একটা আশা তোমাকে বেঁধে রেখেছে ছেলের সাথে। সেই জন্য স্বামীজি বলেছিলেন, আদর দাসেরে কষাঘাত কর, দাসত্ব তিলক ভালের উপর। আদরকে, এই যত্নকে দাসত্ব বলা হয়েছে। শুনতে হাস লাগলেও আধ্যাত্মিকতা তো ভাই রাস্তার কেনা পপকর্ন নয়, যাত্রার কাজও নয় এটা পাওয়া। পরিষ্কারভাবে দেখো, সাধারণ সম্পর্কের খেলা, তুমি যেই সম্পর্কগুলো পাতিয়েছো তা অপূর্ণতা কেন্দ্রিক। পরিষ্কারভাবে তুমি পূর্ণ হওয়ার জন্য করেছো, আর পূর্ণত্ব তুমি এখানে পাবেই না, কোনোভাবেই পাবে না। লোনলি লাগছে, একাকিত্ব লাগছে। শুরু করলে ফ্রেন্ডের সাথে চ্যাট, শুরু করলে ফোন নিয়ে বসে গিয়ে ইউটিউব। এবার ইউটিউব তোমায় বাঁধবে, এবার ফোনও তোমাকে বাঁধবে, সব জিনিস বাঁধবে। কারণ কি?
তুমি অপূর্ণতা, লোনলিনেস, একাকিত্ব কাটাতে এটা করেছো। তোমার সেন্ট্রাল অপূর্ণতা, তুমি বাজার করছো, হাট করছো, কাজ করছো, এতে কোনো দোষ নেই। তুমি দাবি করে ফেলেছো এর থেকে এমন কিছু যা ওরা তোমাকে দিতে পারে না। শুকনো মাটি চারিদিকে, চলো একটু গাছ পুঁতে দিই, একটুখানি ফুলের গন্ধ আসুক। জীবনটা শুকনো মাটির মতো হয়ে গেলে আমরা বিভিন্ন সম্পর্কের, এই অপূর্ণ সম্পর্কের গাছ পুঁতে দিই। এবার কাঁটাটাও নিতে হবে। প্রত্যেক অবিবাহিত ছেলের একই কাহিনী দেখা যাচ্ছে, একই কাহিনী। অপূর্ণতা কাটাতে, ভিতরের শারীরিক মানসিক চাহিদা কাটাতে, চাহিদা বেসড রিলেশন, চাহিদা বেসড বিবাহ, চাহিদা বেসড সংসার, চাহিদা বেসড সন্তান উৎপাদন, কোনোটার মধ্যে প্রেম নেই। প্রেম চাহিদা বোঝে না, আর প্রেমই আধ্যাত্মিকতা। আলাদা আলাদা মন্দিরে গিয়ে, একটু আগে বললাম, ঘন্টা বাজানোকে আধ্যাত্মিকতা বলা হয় না। কি গান? নীলে নীলে अंबर पे, আমি পরশুদিনকে শুনছিলাম, চাঁদ জব আয়ে প্যার বরসায়ে हमको तरसाए। এসব গানগুলো এভারগ্রিন হয়ে আছে। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, তাই তো? প্যাসে দিল কি বুঝা যায়। আরে ভাই, তোমার জীবনের যে দিল, একটি স্ত্রী তোমার ঘরে আসতে পারে, একটি পুরুষকে তুমি বিবাহ করতে পারো, কিন্তু প্যাসে দিল কি বুঝা যায়, কি করে তৃপ্তি দেবে? এবার তুমি তৃপ্তি যা পাওয়া যাবে না, আর এই তৃপ্তি তো পাওয়া যাবে না কোনোভাবেই। এই সব জাগতিকতাগুলি তুমি দিন রাত কিনছো, দাম তো দিচ্ছই, দাম তো প্রত্যেকটা জিনিসে দিতে হয়। কি আধ্যাত্মিক, প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে দাম দিতে হয়, দাম ছাড়া এই জগতে কিছু পাওয়া যায় না। কিন্তু দিয়ে তুমি কি পাচ্ছ? কন্টিনিউ দুঃখে। তবে যদি সত্যি সত্যি দাম দিতে হয়, তবে ভালো জিনিস তো কেন রে ভাই, দাম তো পুরো দেবে, পাচ্ছ 2 নম্বরের জিনিস। এটা মরার বেশিরভাগ লোক বোঝে না, জীবনটা কেটে যায়। মন দাও, ভালো করে মন দাও, পূর্ণত্ব যা দেবে তাতে মন দাও। অপূর্ণ, অপূর্ণ যা, তা তোমাকে পূর্ণত্ব দিতে পারে না। অপূর্ণ প্লাস অপূর্ণ ইকুয়াল টু পূর্ণ হতে পারে না। যেমন তুমি ক্ষুধার্ত, একটা খালি থালা তোমার খিদে পূর্ণ করতে পারে না। দুজনেই অপূর্ণ। থালা খাবার ছাড়া অপূর্ণ, মানে থালার কোনো ইউটিলিটি নেই। আর তোমার স্টোম্যাক দাঁড়াতে গেলে সে খাদ্য ছাড়া অপূর্ণ। দুটো অপূর্ণ মিলে কখনোই তোমাকে পূর্ণ করতে পারবে না। সততাও এখন তোমাদের মধ্যে, আমাদের মধ্যে নেই। যেই কথা বলে দিই, ভাই খিদে মিটলো না, একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অদ্ভুত ব্যাপার। শরীরের দাস আমরা হয়ে গেছি, রাসায়নিক বিক্রিয়া, রসায়নের দাস আমরা হয়ে গেছি। একটা এক্ষুনি গান চলুক, আমি দেখেছি সো কল্ড ভালো আধ্যাত্মিক ছেলেরা যারা আমাদের সাথে গাড়িতে যাচ্ছে তাদেরকেও দেখেছি। বাইরে যদি একটা ঢিংচাক গান চলে, আমি বাইকে দাঁড়িয়ে দেখছি, পাশে একজন ট্রাফিকে দাঁড়িয়ে আছে, কিছুই না, সে বাইকের মধ্যে রীতিমতো তার শরীর নড়তে শুরু করে। এক্ষুনি যদি 2-4টে গান চলতে শুরু করে, তোমাদের মধ্যেও অনেকের মধ্যে দেখা যাবে তাদের পা দুলছে, হাত দুলছে। রসায়নের দাস, জানি না কি হচ্ছে। এই দাসত্ব তোমার অঙ্গ প্রত্যঙ্গে ভরে গিয়েছে। তুমি স্বাধীনতা চাও, বলছো পরিবার তোমাকে বাঁধছে। বেঁধে তো তুমি অনেক আগেই নিজেকে ফেলেছো। পরিবার শুধুমাত্র তোমার ইনস্ট্রুমেন্ট। তুমি ঠিক করেছো নিজেকে বাঁধবো, কেউ শিকল, কেউ তালা, তারা রোল প্লে করছে। বাঁধার দায়িত্বটা তোমার ছিল, তুমিই বড় বড় বাঁধছো। তোমাকে কেউ বলছে কি, ভালো করে বোঝো, যেই তোমাকে কেউ বলছে আজকাল কি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আজকাল আবার তোমাকে মায়েরাও ছেলেদেরকে বলে সোনা। ভালো করে বোঝো এই জায়গাটা। যেই মুহূর্তে এবার তুমি সোনা, বা কেউ তোমার সোনা, এবার সোনা তো বড় কস্টলি জিনিস, এইবার তুমি আর সোনাকে হাতছাড়া দেবে না। তুমি তো পাহারা বসাবেই সেই সোনাকে আটকাতে। তোমাকে যদি পরিবার বাঁধবে, তাহলে জেনে রেখো তুমি কারোর না কারোর সোনা হয়েছো, কারণ না কোনো প্রাণ হয়েছে। বা প্রাণকে তো মহাজের কাছে রেখে থাকা যায় না। আজকালকার প্রেমিক প্রেমিকেরা পরিষ্কারভাবে কি বলে, তুমি যে জানু কথাটা খুব ব্যবহার করা হয়। তা ভাই, এবার জানুকে কে আলাদা করে রাখতে পারে?
তুমি যখন জানু হয়েছিলে, এনজয় করেছিলে, তো ভালো লেগেছিল? তো যদি ভালো লেগে থাকে তাহলে সে তোমাকে বাঁধবে না? সে তোমাকে বাঁধবে। তুমি যার কাছে যত বেশি মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ জেনে রাখবে, তার কাছে তুমি ততখানি বন্ধক। বেসিক্যালি চাইছেটা কি? অপূর্ণতা কাটাতে। আর বিবাহ করা বা এই সংসার করা তো 2-3 বছরের কথা নয়। এবার দিন রাত সে পূর্ণ হওয়ার জন্য, তোমার কাছে অপূর্ণতা কাটানোর জন্য একটা রিলেশন এসেছে, এবার দিন রাত সে পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করতে থাকবে, তোমাকে ছাড়বে না। তুমি তার সাথে অপূর্ণতা কাটাতে এসেছো, সে তোমার সাথে অপূর্ণতা কাটাতে আছে। সম্পর্কগুলো সিলেক্টিভ হয়েছে এইভাবে। এবার সারা জীবন সে চেষ্টা ছাড়বে না, কন্টিনিউ চেষ্টা করে যাবে, অসফল হবে আবার চেষ্টা করবে, এবং সারা জীবনেও এটা শেষ হবে না, আর সারা জীবন সে তোমাকে ছাড়বে না। কারণ তার যে আশা পূর্ণত্বের। যদি একটি ছেলে একটি মেয়েকে বিবাহ করতে এই কারণে, তুমি সংসারে থাকতে ঠিক যেইটুকুই দরকার সেইটুকুনির কারণে, যেটা ঠাকুর নিরঞ্জন মহাজকে বলেছিলেন, দেখো নিরঞ্জন সংসারে আছে কিন্তু তার কোনো লেনা দেনা নাই, তাহলে কোনো অসুবিধা ছিল না। বাড়িতে একজন বউ এসে গিয়েছে, সে সাংসারিক কাজ করছে, সে তোমাকে সাহায্য করছে, ধর্মের সহায়তা করছে, ঠিক আছে, কিন্তু তুমি তো তাকে জানু বানিয়েই ছাড়বে, তুমি তো তাকে সোনা বানিয়েই ছাড়বে, এবং আশা করে ফেলবে ওই সোনা বা জানুতেই তোমার পূর্ণ সুখ। এইখানে তোমার সমস্যা, এইখানে তোমার বেসিক বাধা। পরিষ্কারভাবে যেন, ধরো 1 কাপ চা চাই, কোনো প্রশ্ন নেই। এবারে টিভি সিনেমা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমরা যে সিনেমাগুলো ভালোভাবে দেখি, তোমার জীবন তো বেসিক্যালি ওই নীলে নীলে আম্বার পেয়ে এইভাবেই চলতে থাকে। তুমি যা প্রেমের ডেফিনেশন বুঝেছো, যৌবন বয়সে যা দেখছো ফুটছো, তার থেকেই তো তোমার পুরো জীবন পরিচালিত হচ্ছে। তুমি বুঝেই গেছো প্রেম মানে কিছু দেওয়া কিছু নেওয়া, হাত ধরে হাতে নিয়ে ঘুরতে যাওয়া। তো তুমি 1 কাপ চা ধরে নাও, এই 1 কাপ চা তুমি খাও। এবার তোমার সিনেমা বুঝিয়ে দিয়েছে খুব, এই জায়গাটা, এই এক্সাম্পলটা বুঝে নাও, বুঝতে পেরে যাবে আমাদের ভুলটা কোথায়। 1 কাপ চায় তুমি বলে দিয়েছে কি, বলে এর নাম শান্তি, এবং এর থেকে আনন্দ পাওয়া যায়, পূর্ণ হয়ে যাওয়া যায়। তুমি খাচ্ছ 1 কাপ চা খাচ্ছ, তাতে কোনো ভরসা নেই, এবং তোমাকে ভরসা দিয়ে দিয়েছে পুরো একদম, তুমি 100% শিওর এখানেই তুমি শান্তি পাবে। কারণ তোমাকে ফিল্ম বলেছে, তোমাকে কোনো ব্যান্ডের গান বলেছে। খাচ্ছি 1 কাপ চা খাচ্ছি, বাহ খুব স্বাদ ভালো, খুব ভালো লাগছে, কিন্তু শান্তি তো পাইনি। শান্তি তো আমি চা খাইয়ে পেলাম না, কিন্তু স্বাদটা আমার খুব ভালো লাগলো। এবার আমি তো ছাড়বো না একে, ততক্ষণ না শান্তি পাই এটা খেয়ে যাব। আর যতক্ষণ না পাচ্ছি এই চা খাওয়া চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে। আরে ভাই দৌড়াও, তালা বন্ধ থাকলে তালা ভেঙে দৌড়াও। আধ্যাত্মিকতার কথা বলছো, আমরা আধ্যাত্মিকতার কথা বলছি। এ কি বাচ্চার কর্ম? এ কি শিশু সুলভ করার কাজ? দৌড়ে পালাও যখনই কেউ তোমাকে বলবে কি, সে কি গানটা আছে রে, ও মেরে দিলকে চ্যান। সেদিন কি হচ্ছিল? চ্যান মানে কি? শান্তি। কেউ এরম কথা বললে ছুটে পালাও। চা কফি বলুক, হ্যাঁ ভাই কোনো প্রবলেম নেই, হ্যাঁ 1 কাপ চা খাবে, কতক্ষণ খাবে? 2 বার খাবে, 3 বার খাবে, কিছুক্ষণ বাদে এই চা কফির খেলা শেষ হয়ে যাবে, সেও চলে যাবে, তুমিও চলে যাবে। কিছুদিন খাবে, সীমিত উদ্দেশ্য, তার উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে, সে চলে যাবে। চা খাওয়া উদ্দেশ্য, কফি খাওয়া উদ্দেশ্য। ঠাকুর এটাই নিরঞ্জন মাছকে বলছিলেন, ওর কোনো লেনা দেনা নাই। এক্ষুনি একজন বললেন পাক আর পাকাল মাছ, পাকের যতক্ষণ এই পাক বা ওই পাক তার কিছু এসে যায় না, কিন্তু পাককে জানু বলে ফেললে সমস্যা। যেই তোমাকে কেউ বললো, তুমি যখনই কারোর জানু হবে, যখনই কারোর সোনা হবে, এবার আবার স্বাধীনতাও চাই, তা হবে না, তা হবার নয়। জানু বা সোনার স্বাধীনতা নেই, পরিষ্কারভাবে জানো। 1 কাপ চায়ের স্বাধীনতা আছে, ঠিক আছে। প্রেম ভালোবাসা বলো, কখনো এমন দেখেছো কি একটা ব্রেকআপ হয়ে গেল, তারপরে নতুন কাউকে পিক আপ করলো না সে? বরাবর সাবস্টিটিউট খোঁজা চলছে, একের পর এক এই চেষ্টা চলতে থাকবে। একটা সম্পর্ক ভেঙে গেল, তারপরে সে দ্বিতীয় সম্পর্কের চেষ্টা করেনি, এরম কখনো দেখেছো কি? এটা অপূর্ণতা মেটানোর চাহিদা। এটা সম্পর্ক বলে কিছু নেই, সম্পর্ক তো সমত্বই আনে, সমত্বই ব্রহ্ম, সমত্বই ঈশ্বর, ইট সেলফ আধ্যাত্মিকতা। অপূর্ণতা কোথাও না কোথাও গিয়ে কাউকে না কাউকে ধরে, লাস্ট পর্যন্ত কাউকে না পেলে তোমরা যাচ্ছ গুরুর কাছে। বেসিক নিড কি?
চারিদিকে ধাক্কা খেয়েছো, মার খেয়েছো, সারা রাত মাছ মাংস ডিম খেয়েছো, পেট ভরে গিয়েছে, এখন হয়েছে কি আমাশা, পেট খারাপ, এখন গেছো গুরুর কাছে। আরে বলো, প্রত্যেকটা তুমি যে জান হয়ে বসেছিলে, যে এনজয় করেছিলে, সেটা তো স্বীকার করা হয় না গুরুর সামনে। সমস্যাটা এইখানেই। ব্যাপারটা ভালো করে বোঝো, তুমি যতক্ষণ অপূর্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে না কাউকে ধরবেই, এটা নয় ওটা। সমস্যা সম্পর্কের ভিত্তি যেহেতু অপূর্ণতা, সেই জন্যে মানুষ, আমরা কেউ খারাপ নই, মানুষগুলো খারাপ নয়, সম্পর্কের ভিত্তি ভুল স্থাপন হয়েছে, তাই এই সম্পর্কগুলো তোমাকে কন্টিনিউ বাঁচছে। এবং তুমি এই বন্ধনকে যথেষ্ট এনজয় করো, যথেষ্ট এনজয় করেছো, আনন্দ লাভ করেছো। মিথ্যা কথা বলো না, একটুখানি বি ট্রুথফুল। তাই আজকে দেখো, কেউ খুশি নয়, বাপ ছেলের উপর খুশি নয়, স্ত্রী স্বামীর উপরে খুশি নয়। কারণ কি, ওই এক কাপ চা যদি বুঝে যেতাম আমরা, তাহলে সমস্যা হতো না, আমাদের কোনো পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন হতো না। কিন্তু আমরা তো চেয়ে পেয়েছি, তার নাম কি, তার নাম ফুলপরি। এই ফুলপরির কাছে শান্তি পাওয়া যায়, এক কাপ চায় তা পাওয়া যায় না। আজকে সিনেমার কথাগুলো আসছে কারণ প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে আমাদের কথাবার্তার সাথে। কি একটা সিনেমা, হামারি আধুরি কাহানি, একটা প্রেমের অসম্পূর্ণ কাহিনী। প্রত্যেকটা প্রেম অসম্পূর্ণই থাকবে, অসম্পূর্ণ হতেই হবে। কারণ তুমি প্রেম কি তাই জানো না। প্রেম তো সাক্ষাৎ ভগবান। এই ধারণাটা খুব গ্রস, যে ঘরের মধ্যে থেকে কিছু হবে না, ঘরের থেকে বাইরে গিয়ে মিশনে গিয়েই আধ্যাত্মিকতা কিনতে হবে, তা কিন্তু না। হ্যাঁ, এগুলো সহায়ক হতে পারে, একদম সহায়ক হতে পারে। প্রেম কি তুমি জানো না? তুমি প্রেমের নামে কি কি করো, সেগুলো আর বলার মতো না বলাই ভালো। মুক্তি চাইলে, স্বাধীনতা চাইলে মুক্ত করতে হবে, স্বাধীনতা দিতে হবে। তোমার সম্পর্কগুলো তা তোমায় দিতে পারে না যা তুমি চাইছো। মাঝে মাঝে তুমি শান্তি পাবে, মাঝে মাঝে সেই চাকরকে কিছুক্ষণ শান্তি দিয়ে রাখা হয়, যদি নালে বিদ্রোহ করে দেবে। মাঝে মাঝে বলে, যা বাড়ি যা, ঘুরে আয়, এই নে একটু মিষ্টি খেয়ে নিস, কিন্তু আসলে সে চাকর, বাড়ির কাজের মেয়ে। একটা শাড়ি দিয়ে দেওয়া হলো, কারণ নালে বিদ্রোহে পরিণত হয়ে যাবে। মাঝে মাঝে তুমি শান্তি পাবে। তোমাকে ভুল বোঝানোর জন্য এটা যথেষ্ট। আরো কিছু নিষ্ফল চেষ্টা তুমি করবে। মাঝে মাঝে তুমি শান্তি পাচ্ছ, এই জন্য আরো কিছু নিষ্ফল চেষ্টা তুমি করে যাও, একের পর একের চেষ্টা তুমি করে যাবে, এবং এনার্জি তোমার লস করে যাবে। একটা সুন্দর সন্ধ্যাকে মনে করে তুমি 2টা বছর শুকনোভাবে কাটাবে। যাকে তুমি ধরে রেখেছো কিছু পাবে বলে, আগে আশা তো ছাড়ো। নিজের স্বাধীনতা পরে চাইবে। স্বামীজি এখান থেকেও হয়তো এই কথাটা বলেছিলেন, যে অন্যের জন্য করা, অন্যের জন্য এটাই করা, যেই স্বাধীনতা তুমি পাচ্ছ না, যেই বাধা তুমি পাচ্ছ না। তুমি দেখো, মানসিকভাবে, জাগতিকভাবে, শারীরিকভাবে, যাবতীয়ভাবে তুমিও বেঁধে রেখেছো। যেই বাবা তোমাকে বলছে বাড়ি থেকে বেরোতে দেবে না, যে স্ত্রী তোমাকে বলছে যেতে দেবে না, বা যে স্বামী বলছে, দেখো তুমিও এরকম হাজার হাজার অধিকার তার উপরেই খাটিয়ে রেখেছো। তাকেও তুমি মুক্তি দাওনি, তাকে তো মুক্তি দাও, দেখবে তুমি মুক্তি পেয়ে যাবে। বোঝাটা কিন্তু খুব কঠিন নয়। অনেকেই এসে হয়তো কমেন্ট বক্সে বলতে শুরু করবে, ইউটিউবে বলে, খুব কঠিন শক্ত কথাবার্তা, বুঝতে পারলাম না। বোঝার ফ্যাকাল্টিটাই বোধহয় মানুষের বিশেষ ছিল। তুমি মুক্তি যতখানি দিতে পারবে, মুক্তি তুমি ততখানি হবে। তুমি যতখানি আশা ছাড়তে পারবে, জগৎ তোমার কাছে ততখানি আশা ছেড়ে দেবে। অধিকার দেখানো ছাড়ো। যাদের ভালোবাসে বলে দাবি করো দিনরাত্রি, আসলে কাকে ভালোবাসো আসে সেটা তো ভালোভাবে দেখো, তুমি আসলে কাকে ভালোবাসছো। তাদের ভালোর জন্য তাদের ভালোবাসছো না, নিজের ভালোর জন্য। ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ তোমার লাভ? যে ভালোবাসা, এই লাভের ডেফিনেশন কি তুমি জানো? ভালোবাসা কাকে বলে? প্রেমের নামে অন্যকে শোষণ করা ছাড়ো। যত তুমি অধিকার, শোষণ, অপরকে অপব্যবহার ছাড়বে, তুমি দেখবে তুমিও ওসব থেকে মুক্ত হয়ে যাচ্ছ। অন্য কোনো আধ্যাত্মিকতা লাগবে না। এই মুক্তি ইটসেলফ আধ্যাত্মিকতা। এই মুক্তি জপ, মুক্তি ধ্যান, এই জীবনের যে লাইটনেস, এটা তোমাকে যা দিয়ে যায় আর কিছু দিতে পারে না। অন্যকে সাহায্য করো মুক্ত হতে, এটাই প্রেম, এটাই আধ্যাত্মিকতা। দাও ফিরে নাহি চাও।
কথাগুলো খুব বোঝা কঠিন নয়, কিন্তু তুমি যাদেরকে আশা করছো তোমাকে বন্ধন মুক্ত করে দিক, তোমার ধর্মপথের হোক বা যে পথেরই হোক, তাদেরকে তুমি মানসিকভাবে অন্তত বন্ধন মুক্ত করো। সন্তান যদি হয়ে থাকো পিতার কাছে, আর যদি তুমি দাবি করো যে সন্তান মানে পিতার ওবিডিয়েন্ট, মাতার ওবিডিয়েন্ট, এটাই তো চলছে, এটাই তো স্বাভাবিক। যদি তুমি এই ওবিডিয়েন্সি কেটে যে কোনোভাবেই এগিয়ে যেতে চাও, তাদের কাছে আশা তো ছাড়ো, তাদের কাছে সন্তানত্বের আশা তো ছাড়ো। তোমার হাজারটা দাবি, তোমার স্কুলের ফিস, কলেজের ফিস, হাত খরচা, পকেট মানি, মোবাইল ফোনের সব কিছু বাবা মা দেবে, অথচ এই আশা করবে না। আরে নিজের তো এই অপ্রয়োজনীয় আশাগুলি ছাড়ো, সত্য তো কোনো কিছুর ধার ধারে না, সত্য লাভের জন্য তো এগুলি প্রয়োজন ছিল না খুব একটা। এরকম হাজারটা আশা, হাজারটা অধিকার তুমি রেখে দিয়েছ। ভালোবাসা কি জিনিস, পিতা মাতাদের জন্য বলি, ভালোবাসা কিন্তু হাঁটার ক্লাচ নয়। ভালোবাসা কি? ভালোবাসা নতুন পা দেওয়া, ভালোবাসা চশমা হওয়া নয়, ভালোবাসা দৃষ্টিশক্তি বাড়িয়ে দেওয়া। অনেক অভিভাবকরা আছে যার ছেলেদেরকে এরকম ক্লাচ দিতে চান, কারণ কি? তাদের এটা একরকম শোষণ, এটাও একরকমের অধিকার। পাখি পাখি আকাশে ওড়ে, ভালোবাসা দুটো পাখি উড়ছে, এর অর্থ এই নয় যে তুমি আরেকজনের ডানার সাহায্যে উঠবে। তুমি যদি আরেকজনের ডানের সাহায্যে ওড়ো, তুমি অপূর্ণ, তুমি পরাধীন। সেই ডানা, সেই রাস্তাও তুমি চুজ করতে পারবে না। একটা পাখি যদি আরেকটা পাখির ডানার ভিত্তিতে ওড়ে, যার ডানা সেই ডিসাইড করবে যে তুমি কোথায় যাবে। তুমি পরাধীন এই ক্ষেত্রে, তুমি আশা করতে পারো না, তোমার আশা করার অধিকার নেই। ভালোবাসা হলো আরেকজনকে নতুন ডানা দেওয়া। আকাশ হলো এই ব্রহ্ম, এই ভগবান, কমন সবার জন্য। এই ভালোবাসার আকাশে, এই প্রেমের আকাশে দুজনেই স্বাধীনভাবে উড়বে, দুজনের মঙ্গল প্রার্থনা করবে। একেই তো প্রেম বলে। ভালোবাসা মানে এই নয় যে কাউকে মানসিক শোষণ করা এবং তার থেকে শোষিত হওয়া, একে ভালোবাসা বলে না। আজকালকার দিনে ডিরেক্ট ইনডাইরেক্ট শুধুমাত্র এই আধিপত্য বিস্তারের নিষ্ঠুরতাই চলছে, এই নিষ্ঠুরতাই চলছে। দাস সুলভ নিষ্ঠুরতা স্বামীজি বলেছিলেন। ফিল্ম থেকে, এটা আমি খুব অনুরোধ করে বলতে পারি তোমাদেরকে, যদি সত্যি সত্যি জীবনকে জানতে চাও, সিনেমা থেকে, ফিল্ম থেকে প্রেম শেখা ছাড়ো। ইউথ তাদের প্রেমের ধারণাই চলছে এই সিনেমা দেখে সারাটা জীবন। গাইড হচ্ছে ওই যে ইউথকালে, ওই যে জোয়ান বয়সে তাদের যাবতীয় কনফিগারেশন হয়ে গেল ভালোবাসা কাকে বলে, তার উপরে ভিত্তি করে। এবার সারা জীবন তার ওই টোটাল ওই ধারণাটা ওইরকমভাবেই চলতে কি জানানো যায় না। আর এই প্রেম শিখতে যদি হয়, মীরার থেকে শেখো, রাধার থেকে শেখো, রামকৃষ্ণের থেকে শেখো, বিবেকানন্দের থেকে শেখো। কোনো হিরো হিরোইন নাটক করে তোমায় প্রেম কি শেখাবে? তারা তো নেমেছেই নাটক করতে, তাদের প্রেমটাও নাটক, ওর মধ্যে অরিজিনালিটি থাকে না। প্রেম করে কাঁদতে চাও, দাম তো তোমায় দিতেই হবে। প্রেম মানে যন্ত্রণা। এমনিতে প্রেম করছো, যন্ত্রণা পাচ্ছ না, আর পবিত্র প্রেমেও যন্ত্রণা হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে পর্যন্ত কাঁদতে হয়েছে, প্রত্যেক অবতারকে কাঁদতে হয়েছে। কাঁদতে তোমাকে হবে। যদি সত্যি সত্যি কাঁদতে হয়, রাধার মতো কাঁদো, মীরার মতো কাঁদো, কাঁদতে তো তোমাকে হবেই। বর্তমানের ভালোবাসা যা কিরকম হয়ে গেছে জানো? যে প্রেম জীবনকে, জীবন চক্রের থেকে তোমায় মুক্ত করার কথা ছিল, সেই প্রেমের চক্করে তুমি দিনরাত ঘুরছো, গাধার মতো ঘুরছো। একে প্রেম বলে না। প্রেম হলো আধ্যাত্মিকতা, প্রেমই ধর্ম, প্রেমই ভগবান। সম্পর্কগুলোর মধ্যে এরকম প্রেম আনো, সম্পর্কগুলো আর বাঁধা হয়ে দাঁড়াবে না। সম্পর্কগুলোকে প্রেম দাও, আশা ছাড়ো। সেই জন্যই হয়তো বলা হয়েছিল আশাহি পরমং দুঃখম। যাই হোক, এখন রাসায়নিক প্রেমে দাঁড়িয়ে গিয়েছে। তোমাদের প্রেম মানে তো এখন রসায়ন, আমাকে বলতে বাধ্য হচ্ছে। রাসায়নিক প্রেম কিরকম জানো তো? রসায়নে, কেমিস্ট্রিতে যখন দুটো মিশ্রণ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মানে আর সেটাকে রিকভার করে নেওয়া যায় না, ইররিভার্সিবল হয়ে যায় দুটো কেমিক্যাল যখন মেশে। সেরকমই তোমার এখন বর্তমানে প্রেম হইতে আছে। যখন এটা স্ত্রী আর পুরুষের দুটি কেমিক্যাল মিশে যায়, তখন জন্ম নেয় যা, তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। শুরু হলো সংসার। দেখো তো ভালো করে, যেই সংসারটা তুমি খুব সুন্দর স্বপ্নের সাথে আজকে আধ্যাত্মিকতার মধ্যে কাটিয়েছিলে, সেই সংসারটার ভিত্তি কী ছিল? ছিল অপূর্ণতা, ছিল কামনা পূর্তি। তা কামনার স্বভাব তো এই যন্ত্রণা দেবে। যাই হোক, যেমনই হোক, খুব বড় দাসত্বে আমরা আছি।
অন্যকে দাসত্ব মুক্ত করে দাও। তোমার চিন্তা, তোমার কর্ম থেকে যাদের জন্য তুমি অভিযোগ এই মুহূর্তে করছো, তোমাকে আটকাচ্ছে, তাদেরকে স্বাধীন করে দাও। এটাই তোমার স্বাধীনতার সূত্র। অন্যকে স্বাধীনতা দাও, তাহলেই হলো, এই হলো প্রেম, এই হলো অধ্যাত্ম। আর কি চাই? আর অন্য কি চাইছো? নিজে উঠতে হলে, নিজেকে যদি উঠতে হয়, তাহলে অন্যের ডানা ফিরিয়ে দাও। ভালো করে বোঝো, এই ফ্যাকাল্টি আমাদের মধ্যে আছে। নিজেকে উঠতে হলে অন্যকেও ডানা ফিরিয়ে দাও। যারা উঠতে ভালোবাসে তারা উঠতে দেয়। নিজের জন্য চেষ্টা পরে, আগে দেখো তুমি যাদেরকে বেঁধে রেখেছো, তুমি যাদেরকে চেষ্টা করতে দিচ্ছ না, তাদেরকে বন্ধন মুক্ত করে যাও, দেখবে তোমার বন্ধনও চলে গেছে। আর এটাই ধর্ম, অন্যকে মুক্ত করে দেওয়া। অভিযোগ করার আগে দেখো তারাই তোমাকে বেঁধেছে যাদেরকে তুমি বেঁধেছো। সেই জন্যে যদি মুক্তি চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা দিতে হবে, আশা ছাড়তে হবে। যদি চাও সংসারে তোমার কাছ থেকে কেউ কিছু আশা না করুক, তাহলে তোমাকে আশা ছাড়তে হবে। তুমি যতখানি আশা ছাড়বে, সংসার তোমার থেকে ততখানি আশা ছেড়ে দেবে। এই হলো তোমার স্বাধীনতার সূত্র, এই হলো পারিবারিক বাধা। তুমি যেসব কথাগুলো আমরা বলে থাকি, আমার ধর্মজীবনে পরিবার বাধা হয়ে গেছে, তার একটি সূত্র, নিজের চিন্তা, নিজের মন থেকে পরিবারকে মুক্ত করে দাও। পরিবার তোমায় মুক্ত করে দেবে। পরিবার থেকে আশা ছাড়ো, তুমি নিজেই শান্তি পেয়ে যাবে। নিজেই দেখবে কখন মুক্ত হয়ে গেছে বুঝতেই পারবে না। যারা মুক্তি লাভ করেছে তারা বলেছে কখন যে মুক্ত হয়েছে বুঝতেই পারেনি।